الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله
সম্মানিত মুসল্লিরা, পিতৃতুল্য চাচাতুল্য মুরব্বীরা, অত্র এলাকার সম্মানিত হুজুরগণরা, বান্দাগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া সাজুদ পেশ করছি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে পবিত্র রমাদান মুবারকের 30টা সওম রোজা সাধ্যানুযায়ী পালন করার পরে ঈদুল ফিতর আদায়ের পরেই একদিন পর আমাদেরকে আবার পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলের আগে মসজিদে এসে আল্লাহ তাআলা কুদরতির কদম মুবারকে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে আলোচনা করার আপনাদের সামনে প্রয়াস করব সেটা হচ্ছে বাবুল হুরমাতিল মসজিদি, মসজিদের সম্মান মর্যাদা প্রসঙ্গে, এবং সাথে শাওয়াল মাসের 6টি সুন্নাত রোজা সম্পর্কে কথা বলব ইনশাআল্লাহ। বিদুআইকুম বিমাশাতিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন, মসজিদ তো তারাই আবাদ করবে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের দেখাশোনা করবে, দেখভাল করবে। হাদিসে এসেছে, অসংখ্য হাদিস আছে, সেখান থেকে একটি হাদিস শুধু আমি পাঠ করেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা গৃহ, ঘর বাড়ি তথা একটা মসজিদ নির্মাণ করবে, মানুষ আল্লাহকে সিজদা দেওয়ার অবস্থান জায়গা তৈরি করে দিলে আল্লাহ তার জন্য জান্নাতে তার একটা বাসগৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে কথা বলতে আর একটু বলছি, একেবারে হাদিস লাস্টে এই কথাও এসেছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারবে না, একটা মসজিদের ইট পরিমাণ জায়গার ব্যবস্থা করে দিবে। এমনকি আরও আছে, কবুতর ডিম পাড়লে ডিম পড়ার যে জায়গা, কবুতরের ডিম বার করে, কবুতরের ডিম পড়া, কবুতরের পেট থেকে ডিম পড়ার যে জায়গা, সেই জায়গাটুকু পরিমাণ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদের ব্যবস্থা করে দিবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাসগৃহ তথা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যারা মসজিদ নির্মাণ করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, টাকা নাই, পয়সা নাই, ইট বালি সিমেন্ট এগুলো বহন করে মসজিদের কাজে সহযোগিতা করেছেন, আরও একজনে নির্মাণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন। আলহামদুলিল্লাহ। বেশারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুসংবাদ। আলহামদুলিল্লাহ। তবে আমরা দেখছি রমাদান মুবারক বিদায় নেওয়ার সাথে সাথে মুসল্লির সংখ্যাও কমে গেছে, মসজিদ কান্না করতেছে। আমাদের উচিত হবে রমাদান মাস আসার সাথে সাথে মুসল্লি ভরপুর ছিল, রোজা 10টা হওয়ার পরে আবার একটু কমে গেছে, 20টা হওয়ার পরে
আর একটু কমে গেছে, 27টা হওয়ার আগে একটু আর বেড়ে গেছে, 27টা চলে গেছে, আবার কমে গেছে। এইভাবে রোজা শেষ, মুসল্লিও কমে গেছে। ফজরের নামাজে যে মুসল্লির উপস্থিতি, এত বড় একটা এলাকা, অন্তত 100 ঘর তো এখানে আছে, 100 ঘর আছে না? 100 ঘর থেকে যদি পিতা ছেলে অন্তত 2 জন করে যদি ছেলে হয়, তাহলে 300 জন মুসল্লি, অন্তত 300 জন মুসল্লি এই মসজিদে উপস্থিত হওয়া দরকার। শুধু এই মসজিদ বলছি না, প্রত্যেকটা এলাকার মসজিদ। তাহলে আমরা চিন্তা করে দেখি, আমরা রমজান শেষ, ইবাদতও যেন আমাদের শেষ হয়ে গেল, এমনটা যাতে না হয়। মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদের দেখভাল করা, মসজিদ আবাদ করা। আবাদ কেমনি করবেন? শুধু তৈরি করে দিলেন, সৃষ্টি করে দিলেন, বানিয়ে দিলেন, এতে কি শেষ? এটা এসে সালাত আদায় করতে হবে, কোনো সমস্যা হলে সেটার সমাধান করতে হবে, কোনো খিদমাত আপনার দরকার হলে সেটা আপনাকে করে দিতে হবে। এটা সকলের দায়িত্ব রাখা অবশ্যই। শুধু মসজিদের সভাপতি, সেক্রেটারি আছে বা এই কমিটি আছে, ইনারা নয়, আপনারও দায়িত্ব এলাকাবাসী হিসেবে আপনিও করবেন। যেখানে ইমাম মুয়াজ্জিন কাজ করবে এমনটা নয়, ইমাম মসজিদ চাকরি করে না, খিদমাত করে, আল্লাহ করে খিদমাত করে। এটা বিভিন্ন জায়গায় করেছে, খিদমাত আল্লাহ করে, খিদমাত করে। মসজিদের সভাপতি কমিটি বড় খাদেম আল্লাহ করেছে, ইমাম তো খাদেম, মুয়াজ্জিন খাদেম, খতিব খাদেম, কিন্তু যারা কমিটির দায়িত্বে আছে তারা বড় খাদেম, সেবক আল্লাহ করে। সেই হিসেবে এই দায়িত্ব পালন করেছেন। কয়েকজন আগে বলেছি যে ইতিকাফের আলোচনা করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, জলিলুল কদর পয়গম্বর 5 জনের একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, যাকে নবীদের পিতা বলা হয়, সেই ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের প্রধান গৃহে রান্না করে দায়িত্ব পালন করেছেন, নির্মাণ করেছেন। এটা নবীদের কাজ। আল্লাহ যাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, যার উপর আল্লাহর দয়া আছে, সে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদে এসে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের করতে হবে। আমরা যাতে মসজিদ ছেড়ে না যাই। আমাদের দুনিয়াতে দুনিয়ার সাংসারিক দুনিয়া বিকাশ আদায় করে, এটা দুনিয়া বিকাশ আঞ্জাম দিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা দুনিয়া ছাড়া চলতে পারবো না, দুনিয়াও আমাদের লাগবে। তবে একেবারে দুনিয়ার কাজে আমরা এবার ডুবে যাব না যে পরকালকে আমরা হারিয়ে ফেলব। পরকাল এটা ঠিক রেখে আমরা দুনিয়ার কাজ আঞ্জাম দিব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সকল বলে আমিন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। একজন বিশিষ্ট ফকি বলেছেন, ফকি আবুল্লাহ সামাকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা কানা ফি ওয়াক্তিন মুবাহিন, যদি মুবাহ সময় হয়, অর্থাৎ বৈধ সময় হলে আপনি 2 রাকাত নামাজ পড়েই বসবেন। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন মসজিদে, যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে, পরেই বসে। ফাম্মা ইযা দাখালা ফিল মাসজিদি বা'দা মা সাল্লাল আসর ওয়া বা'দা মা সাল্লাল ফজর লা ইয়ানবাগি আন ইউসাল্লিয়া। তবে যে ব্যক্তি আসর সালাতের পরে মসজিদে প্রবেশ করেছে, অথবা ফজর সালাতের পরে তথা সুন্নাতের পরে, ফজর সালাতের সুন্নাত বা ফজর সালাতের পরে মসজিদে প্রবেশ করেছে, তার জন্য উচিত নয় ওই সালাত আদায় করা। আমাদের ভিতরে অনেকে এমনটা মনে করেন, এই হাদিস থেকে একটু আগে যে হাদিস পড়লাম, সেই হাদিস থেকে এটা বের করতে চেষ্টা করেন যে সূর্যাস্তের সময় মাকরুহে তাহরিমি, যে সময় নামাজ পড়া কি নয়, হারাম, সূর্য মাথার উপরে আসলে, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, এই 3 আওকাত মানহিয়াত বলা হয়, নিষিদ্ধ এই 3 সময়ে
আমরা নামাজ পড়তে পারবো না। অনেকে মনে করেন মসজিদে ঢুকেছেন যেই সময় হোক না কেন নামাজ 2 রাকাত পড়তেই হবে, এটা ঠিক নয়। যেমন সালাত আদায় করা আল্লাহ ইবাদত, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা আল্লাহ ইবাদত। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। তবে এই 3 সময় সময়ে আল্লাহকে সিজদা না দেওয়া তথা নামাজ না পড়া ইবাদত। এখানে আল্লাহর অর্ডার ক্যারি করার উদ্দেশ্য। 3 সময়ে আওকাতে মানহিয়াত নিষিদ্ধ 3 সময়ে নামাজ না পড়া ইবাদত, অন্যান্য সময় নামাজ ইত্যাদি পড়া ইবাদত। বুঝতে হবে লিআন্নাহু নাহা আন ইউসাল্লি ফি যালিকাল ওয়াক্ত, কেননা এই 3 সময়ে আসরের পরে ফজরের পরে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। ওয়ালাকিন্নাহু ইউসাব্বিহু ওয়া ইউহাল্লিলু ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফায়ানালু ফাদলাস সালাত ওয়া উদ্দিয়া হাক্কুল মাসজিদ। যদি যেহেতু এই সময়ে সালাত নিষিদ্ধ, সেই সময় যদি মসজিদে প্রবেশ করে তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউহাল্লিলু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পাঠ করে, ফায়ানালু ফাদলাস সালাত, তাহলে তার সালাত আদায় করতে হবে না। সে ব্যক্তি সালাতের ফজিলত, মর্যাদা, সওয়াব পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ, এবং মসজিদের হক আদায় হয়ে যাবে। আল্লাহ ফকি আবুল্লাহ ইসলাম বন্দি রহমতুল্লাহ এই কথা বলছেন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি তার শাইখ তথা ওস্তাদ থেকে বর্ণনা করেছেন যে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী ইশতারা খাদিম, একটা খাদেম ক্রয় করল। ফাকাতাবা ইলাইহি ইউআতিবুহু ফি যালিকা, যখন খাদেম তথা সেবক ক্রয় করল সে ব্যাপারে তার নিকট যে একটা চিঠি লিখল, যে চিঠিতে ওই খাদেমের ব্যাপারে বৎসনা করা হয়েছে তাকে। বালাগা আবু দারদা আন্না সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশতারা খাদিমান ফাকাতাবা ইলাইহি ইউআতিবুহু ফি যালিকা ফাকানা ফি কিতাবিহি, তার ওই চিঠিতে লিখেছিলেন ইয়া আখি তাফাররাগ লিল ইবাদাতি ক্বাবলা আন তানজিলা বিকা মিনাল বালা। বলছেন কি, হে ভাই, তুমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়ো ওই সময় আসার পূর্বে, যেই সময় তোমার নিকট আল্লাহর বিপদ মুসিবত বালা আসবে, যেই বালা আসলে পরে মা লা তাস্তাতিউ ফিহি ইবাদা, যেই সময় বিপদ আপদ বালা মুসিবত আসলে পরে তুমি সেই সময় ইবাদত করতে পারবে না, সেই সময় আসার আগেই আল্লাহর ইবাদতে তুমি লিপ্ত হয়ে পড়ো। সুবহানাল্লাহ। এই হাদিসের সাক্ষ্য একটা আয়াত আছে, সেটা হচ্ছে ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাসূল পাক যখন একটু বেশি সময় পেতেন তখন এই ইবাদতে লিপ্ত হয়েছিলেন, আল্লাহ আদেশ করেছেন ফাইযা ফারাগতা ফানসাব, নবী যখন আপনি একটু ব্যস্ততা মুক্ত হবেন, ফানসাব, আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন। ওয়াইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার প্রভুর দিকে বেশি আগ্রহী হয়ে উঠুন। সুবহানাল্লাহ। এই আয়াত সেদিকে ইঙ্গিত করে, ইবাদতে সময় সুযোগ থাকলে ইবাদতে লিপ্ত হওয়ার দিকে ইঙ্গিত করে। ওয়াক্তানিন দাওয়াতাল মুমিনিল মুবতালা, আর ওই বিপদগ্রস্ত মাজলুম মুমিনের দোয়াকে তুমি কি করো, গনিমত মনে করো। একজন মুমিন ব্যক্তি বিপদগ্রস্ত সমস্যাগ্রস্ত মুমিন, সেই মুমিন ব্যক্তির
দোয়াকে আপনার জন্য সে দোয়া করবে, মুমিন ব্যক্তি তার দোয়াকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। ওয়ারহামিল ইয়াতীম, ইয়তীমকে দয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়তীমকে শাসাবে না, ধমক দিবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে প্রার্থীকে ধমকি দিবে না। সুবহানাল্লাহ। ওয়ামসাহ বিরাসিহি, ইয়তীমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইমহু মিন তুআমিকা, এবং তোমার খাবার থেকে তাকে তুমি খাবার দান করো। ইয়ালিন কলবুকা ওয়া তুদরিকু হাজাতাকা, তাহলে তোমার অন্তঃকরণ বিগলিত হয়ে যাবে, কোমল হবে, নরম হবে, এবং তোমার হাজা পূর্ণ হয়ে যাবে, তোমার চাহিদা, তোমার অভাব অনটন আল্লাহ পূরণ করে দিন। সুবহানাল্লাহ। ফাইন্নী শাহিদতু ইয়াওমান, কেননা এটা আমি দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা আমি দেখেছি যে ওয়াতাহু রাজুলুন ইয়াশকু ইলাইহি কসাওয়াতা কলবিহি, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো এবং নিজের কঠোর অন্তরের অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর খুব বেশি কঠিন, আমার চোখ দিয়ে পানি আসে না। ফাকালা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বু আন ইয়ালিনা কলবুকা ওয়া তুদরিকু হাজাতাকা, তুমি কি ভালোবাসো যে তোমার কলব, হৃদয় বিগলিত হবে, নরম হবে, এবং তোমার হাজাত, তোমার প্রয়োজন পূর্ণ হবে, এটা কি তুমি চাও, ভালোবাসো ওটা পেতে? লোকটি বললেন, না, হ্যাঁ চাই। ফলা ইরহামিল ইয়াতীম, ইয়াতীমকে কি করো, দা অরফেন বয়, অনাথকে দয়া করো। ওয়ামসাহ বিরাসিহি, তার মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইমহু মিন তুআমিকা, তোমার খাবার থেকে তাকে খাবার দাও। ইয়ালিন কলবুকা ওয়া তুদরিকু হাজাতাকা, তাহলেই করে তোমার হৃদয় বিগলিত হবে, কোমল অন্তর নরম হবে, এবং তোমার হাজাত পূরণ হবে, তো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়া আখি লিয়াকুনিল মাসজিদু বাইতাকা, এই সিটিতে তিনি লিখলেন, হে আমার ভাই, তিনি বলছেন মসজিদ যেন তোমার বাড়ি হয়, মসজিদ যেন তোমার বাড়ি হয়। তার মানে মসজিদের সাথে কানেকশন, রিলেশন, বন্ধন, যোজন, ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আও ফিল মাসাজিদ, হাদিসে 2 ধরনের, অর্থাৎ আরশে আজিমের নিচে 7 ধরনের ব্যক্তি, আল্লাহ 7 ধরনের ব্যক্তিকে যে স্থান দিবেন, সেখানে 3 নম্বর কাতারের লোক হলো ওই সমস্ত লোক যাদের অন্তঃকরণটা মসজিদের সাথে সবসময় কানেক্টেড থাকবে, ঝুলন্ত লাগানো থাকবে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যাদের অন্তঃকরণটা ঝুলন্ত থাকবে, কখন ফজর শেষ করলাম, আর ফ্যাক্টরিতে, কলকারখানায়, বিভিন্ন জায়গায় চলে গেল, জোহরের টাইম কখন হবে, আবার নামাজ পড়বো, সেটা মাথায়, দিমাগে, মন মস্তিষ্কে, ব্রেনে কাজ করবে। আবার কখন মসজিদে গিয়ে জামাতে করবো, জোহরের নামাজ পড়বো, আবার চলে যাবে ফ্যাক্টরিতে, কলকারখানায়, আবার কখন আসর, আবার কখন মাগরিব, আবার কখন ঈশা, আবার ফজরে উঠতে পারবো কিনা, এই উম্মতের ভিতরে এই যে চিন্তা ভিতরে থাকবে, ওয়াল্লাহিল আযীম, আল্লাহর আযীমের বিষয়ে আল্লাহ রাসূলের হাদিসের ঘটনা, 3 নম্বর কাতারে ওই ব্যক্তি স্থান হবে যেদিন আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে, একেবারে খালি করে চলে গেলাম এমনটা হবে না। এই মসজিদ হাসরের ময়দানে আপনাদেরকে বুকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। তারপরে ফাইন্নি, কেন তিনি বলছেন, ফাইন্নি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইরশাদ করেছেন, আল মাসাজিদু বুয়ুতুল মুত্তাকিন, মসজিদ হচ্ছে মুত্তাকি, আল্লাহ বিরুদ্ধে গৃহ, বাসগৃহ। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি সালাতে উপস্থিত হয়, ফাশহাদু লাহু বিল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের সাক্ষী দাও। কোনো মানুষ যদি মসজিদে তথা সালাতে উপস্থিত হয়, তার ঈমানের সাক্ষী দাও, আল্লাহ রাসূল বলছেন। সুবহানাল্লাহ। তারপরে ওয়াকাদ দামিনাল্লাহু তাআলা লিমান কানাত বুয়ুতুহুল মাসাজিদা বির রূহি ওয়াল রাহাতি,
অন্তর দিয়ে যারা মসজিদকে ভালোবাসে, একটু আরামের জন্য যারা মসজিদে আসে, সামান্য কিছুক্ষণ 2 রাকাত নামাজ পড়বে, বসবে, জিকির করবে, রেস্টের জন্য, আরামের জন্য, আল্লাহর ঘরকে ভালোবাসে, তারপরে রূহ নিয়ে মসজিদে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মা নিল, যে ব্যক্তি লিমান কানাত বুয়ুতুহুল মাসাজিদ, যার ঘর হবে মসজিদ, আরামের জন্য এবং সেখানে জিকির আজকার করবে, কিছুক্ষণ ইতিকাফ করবে, তা আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের জন্য জামিনদার হবেন, জিম্মাদার হবেন। সুবহানাল্লাহ। ওয়াল জাওয়াজু আলা সিরাত, তাহলে এবং এই মসজিদটা জান্নাত জাহান্নামের মাঝখানে, জাহান্নামের উপরে যে 30,000 বছরের রাস্তা, সিরাত, ফুলসিরাত, এই ফুলসিরাতে পার হওয়ার পাসপোর্ট হবে। সুবহানাল্লাহ। ওয়াল জাওয়াজু আলা সিরাত, এই মসজিদ ফুলসিরাত পার হওয়ার পাসপোর্ট হবে। তাহলে আমরা পাসপোর্ট না পেলে কি বিদেশ গমন করতে পারবো? এটা তো লাগবে। ওই ফুলসিরাত পার হওয়ার জন্য এই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদের বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়ান নাজাতু মিনান নার ইলা রিদওয়ানি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে আল্লাহ তাআলার ঘর মসজিদ। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে মসজিদ। তাহলে এই মসজিদকে আমরা দেখভাল করব, এই মসজিদে এসে আজান দিব, আমরা এই মসজিদ পরিষ্কার করব, এই মসজিদের খেদমত করব, দেখাশোনা করব, এই মসজিদে আমরা দান করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকল বলে আমিন। হাদিসের ভিতরে এসেছে, কুনু ফিদ দুনিয়া আদিয়াফান ওয়াত্তাখিদুল মাসাজিদা বুয়ুতান, তোমরা দুনিয়াতে মেহমান হও, দুনিয়াতে মেহমান হও। মেহমান কোনো বাড়িতে আসলে যেমন দীর্ঘদিন থাকে না, এই বাড়ি ছেড়ে নিজ গৃহে চলে যেতে হয়। ওয়াত্তাখিদুল মাসাজিদা বুয়ুতা, মসজিদ সমূহকে তোমরা গৃহ হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। বাড়িতে যেমন আমরা দীর্ঘদিন 60 বছর, 100 বছর, 20 বছর, 120 বছর বসবাস করি, মসজিদকে আমাদের ঘরের মতো এইভাবে আবাদ করার মতো আমরা এখানে নামাজ, সালাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইভাবে আমরা এই মসজিদকে গৃহের মতো আমরা করি। সুবহানাল্লাহ। ওয়াআওয়াদু কুলুবাকুম রিফাতা, আর তোমাদের অন্তঃকরণকে কোমলতা দ্বারা চিকিৎসা করো। এই মসজিদে আসলে পরে অন্তরটা নরম হয়ে যাবে। ওয়াকফিল তাফাক্কুর ওয়াল বুকা, আর বেশি বেশি করে আল্লাহ, রসুল, ইসলাম এগুলো নিয়ে চিন্তা গবেষণা করো। ওয়াল বুকা, এবং কান্নাকাটি করো। ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তাদের উচিত ফালইয়াদহাকু কলিলা, কম হাসা। আল্লাহ বলছেন বান্দাদেরকে ফালইয়াদহাকু কলিলা। লতাইফুল মাআরিফ একটা কিতাব আছে আল্লামা ইবনে রজবের, তিনি সেখানে বলছেন যে মুসলমানদের কান্নাকাটি করা উচিত। কখন আবার মহানিয়ামত এই রমজান, সে রমজান এই সুযোগ কি তার কাছে আবার ফিরে আসবে, সেজন্য কান্নাকাটি করা উচিত। ওয়ালিয়াবকু কাসীরা, আর বেশি বেশি করে যাতে মুসলমান কান্না করে, আর জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে। লা তাখতালিফান্না বিকুমুল আহওয়া, আর তোমাদেরকে নিয়ে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা যাতে তোমাদেরকে বিক্ষিপ্ত করে না ফেলে, এই কথা হাদিসে বলা হচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ। قال قتادة رضي الله تعالى عنه أن رسول صحابي حضرت قتادة رضي الله تعالى عنه বলেন, মা কানা লিল মুমিনি আন ইউরা ইল্লা ফি সালাসি মাওয়াতিন, মুমিনদের উচিত নয় 3টি জায়গা ছাড়া কোথাও দেখা যাওয়া, 3টি জায়গা ছাড়া
অন্য কোথাও মুসলমানদেরকে দেখা যাওয়া উচিত নয়। একটা আছে মসজিদুন ইয়ামুরুহু, দেখা যেতে পারবে, অর্থাৎ মুসলমান বেশি থাকবে মসজিদে, যে মসজিদকে সে আবাদ করবে মানে শুধু বিল্ডিং নির্মাণ করে দিল এমনটা নয়। সেখানে এসে নামাজ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে। আলহামদুলিল্লাহ এলাকার অনেক ভালো মানুষ আছেন যারা এসে, আমি একদিনের এক রাতের 2 রাতের সাক্ষী যে আপনারা এসে তাহাজ্জুদ আদায় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো সবাইকে তৌফিক দান করুক, সকল বলি আমিন। ওয়াবাইতুন ইয়াসতুরুহু, এমন গৃহে থাকবে মুই যে বাড়িটাকে তার গোপনীয়তা রক্ষা করে। সাত ছাড়া বাড়িতে থাকা উচিত নয়, তার ইজ্জতাবরু রক্ষা করবে যে এই বাড়িতে সে থাকে। ওয়াহাজাতুন লা বা'সা বিহা, আর এমন হাজাত যে প্রয়োজন তার তেমন একটা দরকার নাই, এই প্রয়োজনের জন্য সে কি করবে না, অপেক্ষা করবে না। এভাবে মসজিদ সম্পর্কে যারা আবাদ করবে সে সম্পর্কে আরো অনেক কথা এসেছে। হযরত খালফ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা জালিসান, যে তিনি বসা অবস্থায় ছিলেন। ফাতাহু গুলামহু ইয়াসআলহু আন শাইইন, তার চাকর এসে তাকে জিজ্ঞেস করলেন একটা জিনিস সম্পর্কে। ফাকামা, তিনি তখন কি করে দিলেন, তখন খালফ ইবনে আইয়ুব মসজিদে ছিলেন, তখন তিনি ফাকামা দাঁড়িয়ে গেলেন। ওয়া খারাজা মিনাল মসজিদ, গোলাম এসে চাকর এসে মসজিদে যখন কিছু জিজ্ঞেস করছেন মনিব থেকে, তখন তিনি দাঁড়িয়ে গিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, বের হয়ে জবাব দিলেন মসজিদে থেকে। এখন আমরা অধিকাংশ মসজিদে দুনিয়াবি কথা বলে থাকি, এটা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ফাকির আলাহু ফি যালিকা, গোলাম জিজ্ঞেস করলেন আপনি মসজিদ থেকে বের হয়ে কেন জবাব দিলেন? ফাকালা, তিনি জবাব দিলেন মা তাকাল্লামতু ফিল মসজিদি বিকালামি দুনিয়া মুনযু কাযা সানাতিন, আমি অমুক বৎসর থেকে মসজিদে দুনিয়াবি কোনো কথা বলছি না, কেননা ফাকারিহতু আন আতাকাল্লামাল ইয়াউম, সেজন্য আজকেও মসজিদে বসে দুনিয়াবি কথা বলতে আমি অপছন্দ করেছি। সুবহানাল্লাহ। হাদিসে আরও এসেছে, আর নিজাম ইবনে সুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কফাসি, মসজিদ হচ্ছে মুনাফিকের জন্য ওই খাঁচার মতো, যেই খাঁচায় একটা পাখি বন্দী হয়ে গেছে। বন্দি খাঁচার মধ্যে বন্দি পাখি যেমন করে মসজিদে মুনাফিক সেরকম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইয়াতাখাল্লাফু আনিল জামাআতি ইল্লাল মুনাফিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামাতে সালাত থেকে দূরে থাকবে না, একমাত্র মুনাফিক দূরে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। তারপরে ফকি আবুল্লাহ ইসমারকদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি যাকে মাযহাবের, যদি তিনি এত বড় জলিল কদর একজন ইমাম, ফকি, স্কলার, যাকে তিনি নিজেকে প্রকাশ করেন নাই, যাকে চার মাযহাবের এক মাযহাব মনে না করলেও তাকে পঞ্চম মাযহাবের প্রণেতা বলা হতো, এমন একজন বড় আলেম। তিনি বলছেন ইন্নামা ইয়াসিরু লিল আবদি মানজিলাতান ইনদাল্লাহি তাআলা ইযা আযুমা আওয়ামিরু, আল্লাহ তাআলার নিকট বান্দার মর্যাদা সেইভাবে একটা মর্যাদা পরিণত হতো যখন সে নিজের মর্যাদা তৈরি করে। ওয়া আযুমা বুয়ুতুহু ওয়া ইবাদাহু ওয়াল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদ আল্লাহর গৃহ। ফায়ামবাগি লিল মুমিনি আন ইউআযযিমাহা, মুমিনের উচিত আল্লাহর গৃহকে কি করা, সম্মান করা। ফাইন্না ফি তাযীমিল মাসাজিদি তাযীমুল্লাহি তাআলা, আল্লাহর গৃহ তথা মসজিদের সম্মান করা, যে আল্লাহ তাআলাকে সম্মান করা ওই নামান্তর। সুবহানাল্লাহ। ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন
قال خمس كان عليها أصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعون بإحسان পাঁচটা জিনিস যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এর অভ্যাস ছিল। খামসুন কানা আসহাবু রাসূলিল্লাহ, খামসুন কানা আলাইহা আসহাবু রাসূলিল্লাহ, পাঁচটা বিষয়, পাঁচটা জিনিস যেটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন। ওয়াত্তাবিউনা বিইহসান, এবং সাহাবায়ে কেরাম এই পাঁচটা বিষয়কে ইহসান তথা দয়ার সাথে অনুসরণ করতেন। লুজুমুত তাআতি, আনুগত্য করাকে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে নিজের জন্য অবধারিত করে নেওয়া। ওয়া ইত্তিবাউস সুন্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। ওয়া ইমারাতুল মসজিদি, মসজিদকে আবাদ করা। ওয়া তিলাওয়াতুল কুরআনি, কোরআনুল কারীমের তিলাওয়াত করা। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, বছর নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় সময় আসলে, প্রয়োজন পড়লে, যখন ডাক আসবে মুসলমানদের, যেমন ফিলিস্তিন আর অন্যান্য জায়গায় যখন মুসলমানরা আক্রান্ত হবে, পাশের রাষ্ট্র অথবা যাদের সামর্থ্য আছে সেখানে গিয়ে যুদ্ধ করার, তারা সেই জিহাদের সামিল হওয়া ফরজে আইন। এটা এই পাঁচটা বিষয় সাহাবায়ে কেরাম নিজের জন্য অবধারিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন সালাসাতুন ফি জাওয়ারিল্লাহি তাআলা, তিনজন আল্লাহ তাআলার প্রতিবেশী হবে। সালাসাতুন ফি জাওয়ারিল্লাহি তাআলা, রাজুলুন দাখালাল মসজিদ লা ইউদখিলুহু ইল্লাল্লাহ, এমন ব্যক্তি যে মসজিদে প্রবেশ করেছে আল্লাহ তাআলা ছাড়া, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি আশা করা ছাড়া তিনি মসজিদ থেকে অন্য কোনো কারণে বের হবেন না। যে ব্যক্তি মসজিদে ঢুকেছে আল্লাহর জন্য মসজিদ থেকে বের হবে, অর্থাৎ দ্বীন ইলম শিক্ষা দেওয়া বা আমার পরিবার প্রতিপালনের জন্য, ছেলেমেয়েদেরকে লালন পালন করার জন্য আমার একটা যে চাকরি করি সেই চাকরিতে যাওয়ার দরকার আছে, সেই কারণে মসজিদ থেকে বের হয়ে গেছে। একটা ব্যবসা বাণিজ্য করি, সেই কারণে মসজিদ থেকে নির্দিষ্ট সময় টাকার পর বের হয়ে গেছে। এক। তারপর 2 নম্বর, ফাহুয়া দাইফুল্লাহি তাআলা হাত্তা ইয়ারজিআ, সে মসজিদ থেকে যখন বের হবে আবার ওই মসজিদে ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর দুনিয়াতে আল্লাহর মেহমান থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ঘুমানো, ঘুম থেকে আবার জাগরিত হওয়া, আবার ঘুমানো, 24টা ঘন্টা, আপনার 60 বছর, 120 বছর, 150 বছর, পুরো জীবনই আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। তবে আমার এই কর্মকাণ্ড, আমার এই ব্যবসা বাণিজ্য, আমার এই রাজনীতি, আমার এই সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার সমাজ দেখভাল করা, সমাজের সাথে মিশা, এগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেই অনুকরণে হতে হবে। আপনার শ্বাস প্রশ্বাস পর্যন্ত সব কিছু আল্লাহর ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে অনুসরণ করতে হবে। ইতাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাজুলুন যারা আখাহুল মুসলিমা লা ইয়াজুরুহু ইল্লা লিল্লাহ, আর এমন ব্যক্তি আল্লাহর প্রতিবেশী হবে এমন ব্যক্তি যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে কি করেছে, ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছে, একজন মুসলমান ভাইয়ের খবর নিয়েছে, অসুস্থ বা সমস্যাগ্রস্ত, বিপদগ্রস্ত, তার সাথে সাক্ষাৎ করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সাক্ষাৎ করেছে। ফাহুয়া মিন জাওয়ারিল্লাহি তাআলা হাত্তা ইয়ারজিআ মিন ইনদি, সে ওই ব্যক্তি থেকে আবার ফিরে আসা পর্যন্ত আল্লাহর জাওয়ার তথা আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার জন্য সফরকারীদের তালিকাভুক্ত থাকবে, আল্লাহর টুরিস্ট হিসেবে থাকবে, যতক্ষণ না সেই মুসলিম ব্যক্তি ভাইয়ের কাছ থেকে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে এসেছে একজন রোগীকে দেখতে যাওয়া, তার মাথায় হাত রাখা, দোয়া করা, এগুলা ইবাদতের অন্তর্গত। সুবহানাল্লাহ। মানবতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, এই আমল আমাদের শিখিয়ে দিয়েছেন। 3 নম্বর, ওয়ারাজুলুন খারাজা হাজ্জান আও মুতামিরান, আর যে ব্যক্তি হজ করতে গিয়েছে অথবা উমরা করতে গিয়েছে, লা ইয়াখরুজু ইল্লা লিল্লাহি তাআলা, কোন উদ্দেশ্যে বের হয়নি, তার মানে উমরা এবং হজ করতে গিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে আমি হাজি, আমি উমরাকারী, আমি দানশীল এটা বলার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা এবং হজ করতে গিয়েছে।
ফাহুয়া ফি ওয়াফদিল্লাহি তাআলা হাত্তা ইয়ারজিআ ইলা আহলিহি, সেই মক্কা মদিনা শরীফ থেকে, সে আল্লাহর হারাম শরীফ থেকে বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর দলের মধ্যে সে থাকবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ওয়াফদিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হুসনুল মুমিনি সালাসাতুন, মুমিনদের দুর্গ তিনটি। মুমিনদের দুর্গ তিনটি। আল মসজিদ, মসজিদ দুর্গ। ইসলামের প্রথম স্টেট আল মদিনাতুল মুনাওয়ারা, মসজিদুল নববী শরীফ। সুবহানাল্লাহ। যেখানে বসে 52টি দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য 25টি আর 27টি মুসলমান এবং ইহুদিদের জন্য সমানভাবে করেছিলেন। 52টি দ্বারা যাকে চার্টার অফ মদিনা, মদিনা সনদ বলা হয়। আমেরিকাতে অর্থাৎ জাতিসংঘের সংবিধানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা সনদের দ্বারাগুলা ইনভার্টেড কমা সহ, কে বলেছে এটা লিখে নাই, কত শ্রেণী দেখুন, কে বলেছে এটা তারা মুখ দিয়ে বের করে নাই, লিখে নাই। সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদে 52টি দ্বারা স্বর্ণাক করে তারা লিখে রেখেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লিখে রেখেছে। কে বলেছে এটা লিখে নাই, মদিনা সনদের 52টি দ্বারা তারা লিখে রেখেছে। তাহলে তারা সরাসরি না বললে, এখন সরাসরি তারা অনেকে বলে ফেলতেছে, এটা ইসলামের বিজয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, ইজ দ্য গ্রেটেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লিডার এবং সমাজপতি, পিতা, সন্তান, লিডার, সমাজ পরিচালক, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ইহুদিরা ছাড়া খ্রিস্টান মানতে বাধ্য হয়েছে। মানবে না, হয় শুধু মানতে বাধ্য। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আমাদের ভিতরে একটু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার ভিতরে আছে কিনা, সমাজের মানুষের চিন্তা আমার ভিতরে আছে কিনা, সমাজের মানুষ কোনো দুঃখে আছে কিনা, সেটা আল্লাহ আমাকে অর্থ বিত্ত দিয়েছেন, সেটার জবাব দিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, সেটা আমাকে চিন্তা করতে হবে। সেজন্য সমাজের মানুষের ভিতরে ভেদাভেদ, ভুল ত্রুটি বা একটু হতে পারে, মনোমালিন্য হতে পারে, সেটা জানে আমরা রোজা থেকে কী শিক্ষা দেব, সেটা জানে জিয়ে না থাকে আমাদের ভিতরে। এটা বলে গিয়ে কোন ইবাদাতুল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহ পরস্পর আল্লাহ ভাই হয়ে যাও, এই ভেদাভেদ ছেড়ে দাও, লাতুমের ছেড়ে দাও। এটাই রমজান শিক্ষা। সহমর্মিতা, আরেকজনের প্রতি দয়া, দুর্বলের প্রতি, গরিবের প্রতি দয়া, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। কোন ইবাদাতুল্লাহি ইখওয়ানা। সুবহানাল্লাহ। তারপরে ওয়াজিকুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, এটা মুমিনদের জন্য দুর্গ। জাকিরিনদের জন্য সুসংবাদ আছে। ওয়াযাকিরিনাল্লাহ ওয়াযাকিরাত, যারা শেষ রাতে এসে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম কিছু মানুষ আমি দেখেছি, শেষ রাতে উঠে আল্লাহর জিকির করে, চোখের পানি যায়। এটা এগুলো আমাদের আমলে, আমাদের জিন্দেগিতে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। তারপরে তিলাওয়াতুল কোরআন, কোরআন সুপারিশ করবে। আমি 2-3বার বলেছি, রমজানের ফজিলতের হাদিসে এসেছে। ওয়াল কোরআন ওয়ায়াকুলুল কোরআন, রোজা তো বলবে ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইলি, হে আল্লাহ আমি তোমার বান্দাকে ঘুমাতে দেই নাই রাতে, সে আমাকে তিলাওয়াত করেছে, ফাশাফিউনি ফিহি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে তুমি এখন কবুল করো। সুবহানাল্লাহ। ক্বালা ফায়ুশাফাআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান এবং সওম তথা রোজার সুপারিশ আল্লাহ তাৎক্ষণিক কবুল করে আল্লাহ বান্দাকে পাইকারি দরে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা আমাদের আমল করতে হবে। এখন মুমিন তো কোরআন পড়ে না, মোবাইল শরীফ পড়ে, নাউযুবিল্লাহ, কোরআন পড়ে না। আমাদের বারাকাত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমরা যতভাবে সালাত আদায় করি, আল্লাহকে সেজদা দিচ্ছি না।
তাপমাত্রা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ হচ্ছে এটা একটা আযাব। আমরা আল্লাহকে যথাযোগ্য সিজদা দিচ্ছি না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। রহ গিয়ে রসমে আযাব রূহ বেলালি না রহি ফলসফা রহ গিয়ে হাই তলকিন গজালি না রহি। কবি বলেন আজানের রসম আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সেই মুখলিস নিরট অন্তরওয়ালা আল্লাহর আবেদ বেলাল আর নাই। এভাবে রসম আছে, কিন্তু সেই নিরেট আল্লাহ খাটি আল্লাহওয়ালা মানুষ আর নেই। আমাদের ভিতরে ফলসফা তথা দর্শন আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির মতো সেই দার্শনিক আর এই জমিনে নেই। আল্লাহকে বেশি যত বেশি ফাসজুদ ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহর ওলি কারা? যারা জমিনে বেশি আল্লাহকে বেশি সিজদা দিয়েছে তারা আল্লাহর কাছে গেছে। সুবহানাল্লাহ। ফাসজুদ ওয়াকতারিব, সিজদা দাও বান্দা, এই সিজদায় আমাকে পেয়ে যাবে সব কিছু। তোমার সমস্ত সমস্যার সমাধান আমাকে সিজদার ভিতরে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। সিজদা বেশি বেশি সিজদা তো তা আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে। গভীর নজরে যদি আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সকলে বলে আমিন। তারপরে ওয়াল মুমিনু ইযা লাম ইয়াকুন ফি ওয়াহিদিন ফি যালিকা ফাহুয়া ফি হিসনিশ শাইতান। এই তিনটা দুর্গ, মসজিদ, আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত, এই তিনটা হচ্ছে মুমিনের দুর্গ। দুর্গ মানে বুঝেন তো, কিল্লা। এখানে কাউ কোনো মায়ের সন্তান মুমিনকে, কোনো শয়তান মুমিনকে এই তিনটার ভিতরে থাকলে আক্রমণ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এরপরে বলা হচ্ছে যদি কোনো মুমিন এই তিনটার ভিতরে না থাকে ফাহুয়া ফি হিসনিশ শাইতান, সে শয়তানের দুর্গে অবস্থান করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 1 মিনিটে আমার কথা ছিল, আর বলছি না, বাড়াচ্ছি না। 1 মিনিটে শাওয়াল মাসের কথাটা বলে শেষ করে দিচ্ছি। তার মানে আউয়ালু মা ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদুল মুসলিমু, এটা আরেকটা হাদিস। আমরা সবাই বলি, সবাই জানি, অনেকে শুনতে শুনতে একেবারে মুখস্থ হয়ে গেছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, এটা এক ধরনের, এটা বুখারীর রিওয়ায়াত, এটা মুসলিমের রিওয়ায়াত, যে মুমিন মুসলিম বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে ইয়াউমুল কিয়ামাতি আস-সালাতুল মাকতুবাতু, ফরজ নামাজ সম্পর্কে। প্রথম প্রশ্ন কবরের। দ্বিতীয় প্রশ্ন ফসরাব থেকে ভালো করে বিরত ছিল কিনা, ফসরাবের শেষ বিন্দু থেকে ডিলাকুলুক করা। আপনি হেঁটে পারেন, বসে পারেন, একটু নড়ে চড়ে পারেন, ফসরাবের শেষ কোণা থেকে আপনাকে পবিত্র হতে হবেই, না হলে নামাজ শেষ। আপনার পবিত্রতাই অর্জন হলো না, কিসের নামাজ? আবার সংক্ষেপে বলছি শুধু সেটা। ফাইন আতাম মাহা, যদি সে পরিপূর্ণভাবে সালাত আদায় করে তাহলে সাকসেসফুল। ওয়াইল্লা, যদি পরিপূর্ণভাবে আদায় না হয়, তথা সালাত যথাযথভাবে আদায় হয় নাই এবং ত্রুটি হয়েছে, কিলা তাকে জিজ্ঞেস করা হবে, বলা হবে, তথা ফেরেশতাকে বলা হবে উনজুরু হাল্লাহু মিন তাতাওয়ুইন। ফেরেশতাকে বলা হবে, হে ফেরেশতা, দেখো আমার বান্দার কোনো নফল কোনো কি আছে কিনা, নামাজ আছে কিনা। ফাইন কানা লাহু তাতাওয়ুন উকমিলাতিল ফারিদাতু মিন তাতাওয়ুহি, কোনো নফল নামাজ থাকলে সেই নফল থেকে ফরজের ঘাটতিটা পূরণ করে দেওয়া হবে। সুম্মা ইউফআলু সাইরুল আমালিল মাফরুদাতি, এভাবে তার সমস্ত ফরজ আমলের ঘাটতি নফল আমল দ্বারা দেওয়া হবে। সুতরাং 30টা আমরা রমজানের রোজা রেখেছি, একটা রোজার দ্বারা যদি 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করার জন্য 10 দিন এগুলো লাগে নাকি। এরপরেও হিসাব করে বলা হয় যে 30-10-এ 300 দিন, 356 দিনে 54 দিনে 1 বছর, তাহলে 6-10-এ 60, 6-10-এ 60। এই যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পুরো বছরের গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। রোজা তার অনুসরণে রাখবে, তারপরে রাখবে, ফাকা আন্নামা সামা দাহরা কুল্লা, সে যেন সারা বছর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। এই রোজাগুলা আপনি বিরতি দিয়েও রাখতে পারেন, এক নাগাড়েও রাখতে পারেন, কোনো বিরতিহীনও একসাথে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।